পাকিস্তানের সঙ্গে তীব্র সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত, যা গোপন করেছিল ভারত। এবার চীনকে ঠেকাতে ফিলিপাইনকে যুদ্ধজাহাজ দিচ্ছে জাপান, বাড়ছে তীব্র যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি, ৫টি ঘাঁটি ক্ষতিগ্রস্ত ও গৃহহীন ১৫,০০০ মানুষ। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক গভীর করতে নতুন কৌশল নিচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ থাকবে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে তীব্র সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত, যা গোপন করেছিল ভারত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল LOC পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ২৫০ এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। নিহত সেনাদের মধ্যে কারা রয়েছেন? প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে ১০০ জনের বেশি নিহত সেনার মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে তাদের স্মরণ করা যায়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩ জন রাফাল পাইলট সহ মোট ৪ জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর IFM ৭ জন সদস্য, ১০ জন ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি-টপ পোস্টের ৫ জন সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের হেডকোয়ার্টারের ৯ জন সদস্য, আদবপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটের ৫ জন অপারেটর। সূত্রমতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনীতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হন। এদিকে নিহত সেনাদের পরিবারের সদস্যদের উপর সরকার চাপ সৃষ্টি করছে, যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে। পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সেই চেষ্টায় তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। সামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। এবার চীনকে ঠেকাতে ফিলিপাইনকে যুদ্ধজাহাজ দিচ্ছে জাপান, বাড়ছে তীব্র সংঘাতের আশঙ্কা। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে বেইজিং এর সামরিক আধিপত্য মোকাবেলায় জাপান তাদের ব্যবহৃত ৬টি যুদ্ধজাহাজ ফিলিপাইনকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জাপানি দৈনিক ইউরোমিয়ম। রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২ ঘনিষ্ঠ মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউমিউর জানিয়েছে, জাপানে আবুকুমা শ্রেণীর ৬টি ডেস্ট্রয়ার, যেগুলি ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স ব্যবহার করছে, ফিলিপাইনকে হস্তান্তরের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেগুলি। একাধিক সরকারি সূত্রে বরাত দিয়ে তারা জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে গত মাসে সিঙ্গাপুরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি ও ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী গিলবার্দো এর বৈঠকে। চুক্তির অংশ হিসেবে চলতি গ্রীষ্মেই ফিলিপাইনের সামরিক প্রতিনিধি দল যুদ্ধজাহাজগুলো পরিদর্শনে যাবে বলে জানিয়েছে পত্রিকাটি। তবে বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্য জানতে চাইলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানাতে অস্বীকার জানায়। ফিলিপাইন সেনাবাহিনী ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি, ৫টি ঘাঁটি ধ্বংস ও গৃহহীন ১৫,০০০ মানুষ। গত মাসে ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে শনিবার ৫ জুলাই এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ।
ওরেগন স্টেট ভার্সিটি থেকে সংগ্রহ করা রাডার ভিত্তিক স্যাটেলাইট ডেটার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সেনাঘাঁটি ও অন্যান্য সংবেদনশীল স্থাপনায় আঘাত হানে। এছাড়া প্রায় 15,000 ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। টেলিগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে। এর মধ্যে রয়েছে তেল নাফ বিমান ঘাঁটি, গিলিল্ট ইন্টেলিজেন্সি ঘাঁটি, জিপরিত অস্ত্র ও সাজোয়া যান নির্মাণ কেন্দ্র। এছাড়া আরও 36টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আঘাত করে, যেগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে। এই আক্রমণে 28 জন ইসরায়েলি নিহত এবং 2305টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2টি বিদ্যালয় এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 15,000-এর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান সংঘাতকালীন সময় ইসরায়েলের উপর 500টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে এবং প্রায় 1100টি ড্রোন হামলা চালায়। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক গভীর করতে নতুন কৌশল রাশিয়ার। রিয়াদের সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে সৌদি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের কথা বিবেচনা করছে রাশিয়া। শনিবার 5 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিশ্চিত করেছেন যে মস্কো সৌদি নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা মওকুফ করার জন্য কাজ করছে। শুক্রবার রাশিয়ার রাজধানীতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। এ সময় লাভরভ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তির প্রশংসা করেন এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ই ভিসা চালু হওয়ার পর রাশিয়ার সৌদি পর্যটকদের জন্য 570% বৃদ্ধির কথা জানিয়েছে। লাভরভ বলেন, ইউক্রেন সংকটের প্রতি রিয়াদের দায়িত্বশীল এবং নীতিগত দৃষ্টিভঙ্গি আমরা প্রশংসা করি। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা, বিশেষ করে ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। মস্কোতে আলোচনা অগ্রাধিকারের মধ্যে শীর্ষ ছিল গাজার পরিস্থিতি। প্রিন্স ফয়সাল বলেন, আমাদের তাৎক্ষণিক লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি হওয়া উচিত। ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলের বিমানবন্দর। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় গণমাধ্যমের রবিবার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে। মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছিল বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চল সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে মধ্যাঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয়। হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদুস শহরের কাছাকাছি বেতশেমেশ শহরের আশেপাশে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। তারা দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।